আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্ববাসী বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা কথা অবগত করতে চাই, শুনলে ভালো লাগবে। সেটা অনেক সুন্দর একটা কথা। এটা হয়তো অহরহ এই ধরনের ঘটনা ঘটে গেছে। সেটা এমনও একটি কথা, শোনা মাত্রই ইনশাআল্লাহ সবাই বলবেন যে রাইট। এরকমই একটা কথা। আপনারা দেশে হোক বিদেশে হোক, গ্রামে গঞ্জে বিশেষ করে একটা জিনিস আপনারা সবাই দেখছেন বা দেখে থাকেন। সেটা এমনও জিনিস, কিছু মানুষ আছে, এই যে ধরেন কিরকম কিবা একটা পাখি আছে, ওই পাখিটা ডাক পাখি না কি পাখি বলে, খাঁচাই করে দেখবেন, ছোট একটা খাঁচাই করে নিয়ে মানে ওই দাগে পাথারে এদিক সেদিকে ঘুরে। নিশ্চয় আপনারা এইরকম দেখছেন, যারা গ্রামে বসত করা মানুষ। এটা কিন্তু দেখছেন ভাই, আপনারা সবাই দেখছেন। যারা হয়তো আমার সিটি শহর টাউনের বন্ধুরা দেখেন নাই মনে হয়, কিন্তু গাঁও গ্রামে এই জিনিসটা আছে। তো আগের দিনের কথা, এক রাজার সামন দিয়ে ওই শিকারিটা ওই পাখি নিয়ে, খাঁচায় পাখিটা নিয়ে মানে যাইতেছে। রাস্তার দোতলা তিনতলার উপরে থেকে রাজামশাই ওই বৈশা আছে রাজপ্রসাদের দোতলা বিল্ডিংয়ের উপরে। সেখান থেকে দেখতেছে যে ওই শিকারিটা ওই পাখি ঘাড়ে করে নিয়ে যাইতেছে খাঁচাই করে। তখন তার সহকর্মীদেরকে বললেন, উজির বা সেনাপতি, ওকে ডাকো তো। রাজার আদেশ শোনা মাত্রই সেনাপতি বলল, যাবো না, আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে পালন করছি। এরকম বইলে যায় বললে, এই শিকারি, তুমি এদিকে আসো, রাজা মহাশয় তোমাকে ডাকছেন। তখন শিকারি আসলো, আইসলিকালা বলল, এই তোমার পাখিটা বিক্রি করো। বলে, রাজা মশাই, আমি তো পাখিটা বিক্রি করি না, এই পাখিটা তো আমি বিক্রি করি না। বলে, কত টাকা চাও? ধরেন পাখিটার মূল্য হয়তো, পাখিটা মাংস হিসাবে মূল্য হইলে ধরেন 100 টাকা হবে কথা একটা, জাস্ট ফর উদাহরণ। কিন্তু পাখিটার দামটা উনি রাজাই বললো যে 10,000 টাকা নাও, পাখিটা দিয়ে দাও। শিকারিও ভাবলো, বাবা এত টাকা, ঠিক আছে নেন। নিয়ে এবার সেনাপতিকে রাজা মহাশয় হুকুম করলো, সেনাপতি, মোল্লা মুন্সিকে ডাকো, এইখানেই পাখিটা জবাই করে ফেলো। তখন শিকারির সামনেই জবাই করলো। তখন শিকারির মনটা অনেক ভার, মন খারাপ করছে। আমার এত সুন্দর পাখি আপনি জব করতে চান? বলে, কেন? কয়, এই পাখির অনেক গুণ। এই পাখিটায় এমনও একটা পাখি, এই পাখি আমি দাগে পাথারে নিয়ে যাই, খাঁচার ভিতরে রেখে এরকম আমি একটা সাউন্ড দেই, পাখিও এরকম সাউন্ড দেয়। এই পাখি যখনই এই সাউন্ডটা দেয়, আমার শিকারি পাখিটাই যখনই এই সাউন্ডটা দেয়, তখন অন্য পাখি ওই কর 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 সাউন্ড পাইয়া এই পাখির এইখানে আসে, যে আমার বন্ধু আসছে, বন্ধুর সাথে দেখা করে আসে, এইরকম ভাবে আমার জাতি ভাই। কিন্তু জাতি ভাই এরকম একটা কাজ করে, ওরে কর কর করে ডাইকাই না খাঁচার মধ্যে বন্দি করে ফেলায়, ধরা ফেলাইয়া দেয় শিকারির হাতে। এরকম আমার পাখিটার গুণ। রাজামশাই বলল, এই জন্যই তো ওকে জব করা দরকার, কারণ ওর জাতি ভাইকে ডাইকে আইনা বিপদে ফেলায়, সেই জন্যই ওকে জব করা দরকার।
আর রাজামশাই ওই মুহূর্তেই বলল যে তুমি জানো না এই পাখিটা এইভাবেই এইরকমভাবেই জব করা দরকার। আর ঠিক দেখেন আমাদের সমাজে এইরকমও কিছু অজু করে না, পায়খানা করে আইসা মানে পাও ধয় না, অজু করে না, প্লাস কুলুপ ব্যবহার করে না, প্লাস কোরআন শরীফের কালা অক্ষর ভিতরে নাই, এই ধরনের কিছু পীর আছে। সেই পীরগুলাও ঠিক তেমনিভাবেই আমার মুসলমান জাতিকে গুমরাহ করতেছে। এইভাবে গুমরাহ করতেছে, বলে নামাজ তো পড়বো ভাই একদিন, কাবা ঘর চেনো কি, কাবা ঘর দিকে সেজদা করো, এই ধরনের উল্টা পুল্টা নানান কিছু বক্তব্য দিয়ে আবার বলতেছে ভব পারে বিচার হবে, এই কথা কে বলে। আল্লাহর নবী কবরের ভয়ে কাঁদছে, ওমর ফারুক কবরের ভয়ে কাঁদছে, আর এই ন্যাংটা পিসাবরা ওই গান আবিষ্কার করছে যে ভব পারে বিচার হবে, এই কথা কে বলে। ঠিক এই ধরনের পিসাব যারা আছে এদেরকেও ধৈর্য গণধলাই করে এদেরকে সারা জীবনের জন্য আজীবন কারাদণ্ড দেওয়া দরকার। এটা দরকারি কথা বললাম ভাই। যদি ভালো লাগে কথাগুলো শেয়ার করে দিবেন, যাতে সব বাড়ি কানে পৌঁছে, মানুষ যাতে এই ল্যাংটা পিসাবের থেকে এই সতর্ক থাকে।